কাগজ। হ্যাঁ, কাগজ তো দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলো কি? ওগুলো তো আমার দরকারের কাগজ, এগুলো এই ফাইলে থাকার কথা। তোমার কাছে কি করছো? তাই জানি তুই কি করবি? তুই বল এগুলো তুই কি করতে নিয়েছিস, কি কাজে লাগবে তোর? সইটাই লাগবে, অত তোমাকে জানতে হবে। কিসের সই? কিসের ব্যাপার? কি ব্যাপার? ব্যাপারটা পরিষ্কার করে বল। যেটা তুমি এতদিন আটকাতে চাইছিলে, এই এলাকাটা এবার পাল্টাবে, বুঝলে? এখানকার মানুষগুলো একটু ভালোভাবে বাঁচে। মানে তুই ওদের বাড়ি ভাঙতে চাস? না, ওই একটু জাস্ট আপডেট কর। দেখ, ভাষা পাল্টালেও মানেটা পাল্টায় না। তোর হয়তো মনে নেই ঋত্বিক, এখন তুই অনেক ছোট। আর যেখানে তোদের এই মলটা হয়েছে, একসময় ওখানে আমাদের কারখানাটা ছিল। কারখানাটা হঠাৎ দফা উঠল। আমরা সরকারের কাছে গেলাম ট্রেড ইউনিয়নের তরফ থেকে। সরকার অধিগ্রহণ করবেন ঠিকও করেছিলেন, কিছু মানুষের জমির পাট্টা অব্দি দিয়েছিলাম পরে। তারপর দিন বদলা 2011 নতুন সরকার এসে অধিগ্রহণ তো করলোই না, উল্টে জমিটা তুলে দিল প্রমোশনের। আর এখন সেখানে মল হয়েছে। এমন ভাবে বলছো মনে হচ্ছে কতই না খারাপ কিছু হয়েছে। ওই বন্ধ পড়ে থাকা কারখানাটার জায়গায় একটা ঝাঁ চকচকে মল তৈরি হয়েছে, যেটা নাই করে হলেও 50-60 জনের তো রোজগার দেয়। এটাই তো উন্নয়ন নাকি? সেটা উন্নয়ন। আর এই মানুষগুলো কোথায় যাবে ঋত্বিক? যাদের ওই কি বললে সব পাট্টা ফাট্টা কাগজ ফাগজ আছে, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে দেবে সব। হবে, সবার হবে, কিন্তু আমাদের সবার তো জমির পাট্টা নেই। কারণ তুই খুব ভালো করে জানিস আমরা সবার হাতে জমির পাট্টা তুলে দিতে পারিনি। যাদের পাট্টার কাগজ নেই তাদের জন্য সরকার কিছু করতে পারে। আর পাট্টার কাগজ নেই তো 10-15 বছর ধরে করছে কি ওখানে? অবৈধভাবে দখল করে রেখেছে জায়গা। আমার ছেলে হয়ে এরকম ভাবে বলতে পারছিস ঋত্বিক? তোমার মতো হয়ে যাওয়াকেই তো আমি সবচেয়ে বেশি ভয় পাই। মানে তাই চেষ্টা করি তোমার ওই ভাঙা আদর্শগুলোর বিন্দু মাত্র যেন আমাকে স্পর্শ না করে। কি বলছিস তো? মাকে মনে আছে তোমার? হ্যাঁ, সেদিন রাতটার কথা মনে আছে? মায়ের যখন হঠাৎ করে শ্বাসকষ্ট উঠলো, আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে মাকে ওই সরকারি হসপিটালে নিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি মায়ের জন্য বেড ফাঁকা নেই। ডাক্তার বলল যা করার তা তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, বললাম বাবা চলো মাকে প্রাইভেট হসপিটালে নিয়ে যাই। কি যেন বলেছিল তখন? ওসব প্রাইভেট হসপিটাল নাকি মানুষের অসুস্থতা নিয়ে ব্যবসা। ঠিকই তো বলেছিলাম। তুমি কি মনে করো আমি বুঝতে পারিনি? কি তুমি নিজের ওই অজুহাতের পেছনে নিজের এই ছেঁড়া পকেটটা লুকোচ্ছিলে সেটা আমি বুঝতে পারিনি? সত্যি কথা হচ্ছে তোমার কাছে টাকা ছিল না মাকে প্রাইভেট হসপিটালে দেওয়ার। আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। আর তোমার পার্টির ওই বড় নেতাগুলো যারা ভোটের আগে তোমাকে কমরেড কমরেড বলে মাথায় চড়াতো, তারা সেদিন একবারও আমাদের দিকে ঘুরে তাকায়নি, একবারও না। আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। ঠিক না? তুমি আমার মাকে খুন করেছো কমরেড অমলেন্দু চক্রবর্তী। না, তুমি খুনি। না ঋত্বিক, না।